শুভ জন্মাষ্টমী। আজ এই দিনটিতে দেখো আমরা চলে যাচ্ছি গৌরীয় মঠে। এই গৌরীয় মঠ আমাদের বাড়ির সামনেই মিলনপল্লীতে, শিলিগুড়ির মিলনপল্লীতে। এখানে খুব সুন্দর করে কৃষ্ণের জন্ম পালন করা হলো। চলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, শ্রী শ্রী শ্যামসুন্দর গৌরীয় মঠ। এই মঠ আমাদের একদমই বাড়ির সামনে, যার জন্য আমরা এখানে বারবার আসি। আর আজকে তো বিশেষ দিন, সেই দিনে তো আসতেই হবে। চলো এখন উপরটা তোমাদেরকে দেখাচ্ছি, কতটা সাজিয়েছে, কত সুন্দর করে সাজিয়েছে। দেখো কত আয়োজন, কত কিছু হয়েছে উপরে, কত সুন্দর করে সাজিয়েছে। লোক দেখো কত লোক। এখন তো প্রায় 10:30টার মতন বাজে, এখন এতটা ভিড়। যখন 12টার সময় কৃষ্ণের জন্ম হবে সে সময় আরও ভিড় হয়। তবে আমি অত রাতে যেতে পারবো না বলেই আগে চলে গেছিলাম মেয়েকে নিয়ে। দেখো তোমাদের এখন আমি দর্শন করাচ্ছি শ্রীকৃষ্ণের, রাধা কৃষ্ণ আর বলরাম। দেখো কতটা সুন্দর করে সাজিয়েছে। আমাদের এই ভিডিওগুলি তোমাদের কেমন লাগে, আর কোথা থেকে দেখছো, এই মন্দিরে কখনো এসেছো কি না, না এলে অবশ্যই আসবে। আর যদি আমাদের এই ভিডিওগুলি তোমাদের ভালো লাগে তাহলে আমাদের সঙ্গে থেকো, শেয়ার করো, লাইক করো, কমেন্টস করো। আর এখানে বসে এতটাই ভালো লাগছিল, আমার উঠতে আর ইচ্ছা করছিল না। দেখো সকলের সাথে আমিও বসে গিয়েছিলাম, আমার মেয়েও বসেছিল। অনেকক্ষণ আমরা কীর্তন শুনেছি বসে বসে, কিন্তু 12টা পর্যন্ত আমরা থাকিনি, আমরা তার আগেই চলে এসেছি। এখন তোমাদেরকে দেখাবো কতটা সুন্দর করে সাজিয়েছে। দেখেছো, বেলুন দিয়ে সাজিয়েছে। ভক্তরা এসছেন সকলে, খুব সুন্দর। এখন তোমাদেরকে সামনের থেকে দেখাচ্ছি রাধা কৃষ্ণ আর বলরামকে। দেখো কত সুন্দর করে সাজানো। এখানে জগন্নাথ বলরাম সুভদ্রাও আছে। রথ বেরোয় এই মঠ থেকে, আমরা সেই রথে যাই। দেখো এখানে আমার বাচ্চা বসে বাজাচ্ছে। আর এখানে ছোট ছোট বাচ্চারা রাধাকৃষ্ণ সেজেছিল, সেগুলো মানে ভেতরে বসে গেছে, দেখাচ্ছিলাম। এই দেখো কত সুন্দর করে বেলুন সাজিয়েছে। এখন তোমাদের আমি নিচটা দেখাবো, নিচে কি আয়োজন চলছে। আয়োজন বলতে পরের দিন যে ভোগের আয়োজন, মানে পরের দিন যে সমস্ত লোকের এখানে প্রসাদের আয়োজন করেছে। দেখো বন্ধুরা কত সুন্দরভাবে সারা রাত ধরে আয়োজন করেছে ওরা।